আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হল প্রভাব ও হল ভোল্টেজ। তাহলে আমরা প্রথমে একটা আয়তাকার পরিবাহী নিছি। এই আয়তাকার পরিবাহীকে চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করলাম। চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে আমার বোর্ডের ভিতরের দিক, আমার ক্রস মার্ক দ্বারা বোঝা যাচ্ছে। তাহলে চুম্বক ক্ষেত্রের দিকটাকে যদি আমি মেনশন করি, তাহলে দেখো চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা আসবে এই বরাবর, বোর্ডের ভিতরের দিক। এই দিকটা ধরলাম নেগেটিভ জি অ্যাক্সিস। তাহলে এই দিকটা ধরলাম বি এর ডিরেকশন। চুম্বক ক্ষেত্র বি এর দিক হবে নেগেটিভ জি অক্ষ বরাবর। এখন আমার পজিটিভ চার্জ এই বরাবর গতিশীল, এই এক্সিসটাকে এক্স এক্সিস ধরে নিলাম। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে নেগেটিভ জি এক্সিস। তাহলে এই পজিটিভ চার্জগুলো ভি তারণ বেগে এক্স এক্সিস বরাবর গতিশীল। আমরা তড়িৎ প্রবাহের মান আই পাবো এক্স এক্সিস বরাবর। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে এক্স এক্সিস বরাবর, আর বি এর ডিরেকশন হচ্ছে বোর্ডের ভিতরের দিকে। তাহলে এই দুইটার সাথে এটা চুম্বক ক্ষেত্র বোর্ডের ভিতরের দিকে, তড়িৎ প্রবাহের দিকে, তার মানে এর ঠিক লম্ব বরাবর ওয়াই অক্ষ বরাবর আমি কি পাবো? চুম্বক বল। তাহলে চুম্বক বল যদি উপরের দিকে কাজ করে, তাহলে এই চার্জগুলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে চার্জগুলো যদি উপরের দিকে যায়, তাহলে উপরে পজিটিভ চার্জ হবে, নিচে সম পরিমাণ আমরা নেগেটিভ চার্জ পাবো। তাহলে এই দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে, দ্যাট মিনস আমরা ভোল্টেজ সৃষ্টি হবে। এই ভোল্টেজটাকে বলা হচ্ছে হল ভোল্টেজ, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে হল প্রভাব, এই ক্রিয়াকে বলা হচ্ছে হল ক্রিয়া। তাহলে দেখো আমরা কিভাবে এই হল ভোল্টেজের সমীকরণ প্রতিপাদন করব। এই জায়গায় পজিটিভ চার্জ আসলো, তার মানে এই দিকে পজিটিভ চার্জ যাবে। এই পজিটিভ চার্জগুলোকে এখানে যে ভোল্টেজ পার্থক্য সৃষ্টি হবে, এই ভোল্টেজ পার্থক্যের কারণে তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে। তড়িৎ প্রাবল্যের কারণে তড়িৎ বল তাকে নিচের দিকে বল প্রয়োগ করবে। তাহলে নিচে এখানে যে ভোল্টেজটা সৃষ্টি হলো, তার কারণে এই চার্জগুলোকে আবার নিচের দিকে বল প্রয়োগ করবে, আর চুম্বক বল কাজ করতেছে উপরের দিকে। তার মানে এই চার্জগুলো উপরে যাইতে যাইতে এমন এমন পরিমাণ ভোল্টেজ সৃষ্টি হবে, যার কারণে যে তড়িৎ বল পাবো, এই তড়িৎ বলের মান এবং চুম্বক বলের মান একটা সময় যায় সমান হবে। যদি সমান হয় তখন চার্জগুলো আর উপরে যাবে না, স্ট্রেট যাওয়া শুরু করবে। তাহলে প্রথমে আমরা তড়িৎ প্রাবল্যের ডিরেকশন আমরা এখানে একটু দেখে নিই। তড়িৎ প্রাবল্যের ডিরেকশন হবে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের জন্য, আর বলের ডিরেকশনও হবে নিচের ডিরেকশনে। তাহলে তড়িৎ প্রাবল্য এবং ভোল্টেজের মধ্যে সম্পর্ক আমরা জানি, ই সমান সমান ভি ভাগ ডি। এই ভি বলতে এই যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেটা হবে হল ভোল্টেজ, আর ডি হবে এই ডিস্টেন্সটা আমরা ডি ধরে নিলাম, আর এতটুকু ধরে নিলাম হচ্ছে ডি। তাহলে আমার বের করতে হবে তড়িৎ বল, অতএব তড়িৎ বল কিউ চার্জের জন্য এফ সমান সমান কিউ ই, এর মান বসাই দিলাম কিউ ভি এইচ ভাগ ডি। তাহলে এই বলের মান আর চুম্বক বলের মান কি হবে? সমান হবে। চুম্বক বলের সমীকরণ আমরা আগে ড্রাইভ করছি, যাদের বুঝতে সমস্যা হবে তারা আমার আগে চুম্বক বলের ভিডিওটা যদি দেখে নাও তাহলে বুঝতে পারবা। তাহলে চুম্বক বল এখানে সমান সমান, যেহেতু ভি তারণ বেগের জন্য পাচ্ছি, তাহলে এখানে আমার আসবে কিউ ভি বি। ভি এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এর জন্য এখানে সাইনের কোনো ব্যাপার আসবে না। তাহলে দেখো দুই পাশ থেকে যদি চার্জ কিউ কিউ চলে যায়, তাহলে আমার আসবে ভি এইচ সমান সমান বি ভি ডি। এই ভিটা হচ্ছে আমার তারণ বেগ, ডি হচ্ছে এখানকার প্রস্থ। এখন এই লেন্থ, এই উইথ, এই দুইটা মিলে আমার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই পরিবাহীর আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাওয়া যাবে। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমার এ সমান সমান আমরা লিখতে পারি ডিটি। আচ্ছা, এখন আমার হল ভোল্টেজের সমীকরণ আমি অলরেডি পেয়ে গেছি। হল ভোল্টেজের সমীকরণ হচ্ছে ভি এর সমান সমান বিভি ডি। এখন এই সমীকরণের ফরম্যাট যদি চেঞ্জ করতে চাই, আমি তারণ বেগের মান যদি বসায় দিই, তাহলে হল ভোল্টেজের আমরা আরেকটা সমীকরণ পাবো। তাহলে আমরা তারণ বেগের সমীকরণ আগে পড়ে আসছি, আমরা যদি একটু দেখি, তারণ বেগের সমীকরণ হবে তারণ বেগের সমীকরণ ভি ইকুয়াল টু আই ভাগ এন এ কিউ, কিউ চার্জের জন্য। তাহলে আই তড়িৎ প্রবাহ, এ হচ্ছে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কিউ হচ্ছে চার্জ, আর এন হচ্ছে একক আয়তনে পরিবাহকের সংখ্যা, একক
আয়তনে চার্জ বাহকের সংখ্যা। তাহলে এখন এই ভি এর মানটা যদি এখানে বসাই দেই, অতএব ভি এইচ সমান সমান আমরা লিখতে পারি বি আই এন ক্ষেত্রফল এ সমান সমান ডিটি বসাই দিলাম একবারে, ডিটি কিউ এখানে আছে, উপরে আছে ডি। তাহলে ডিডি যদি চলে যায়, ডি ডি চলে গেল, আমরা লিখতে পারি বি আই ভাগ এন কিউ টি। এই হলো আমার ফাইনাল সমীকরণ চলে আসলো। চুম্বক ক্ষেত্র বি এর মান পরিবর্তন হবে না। আই তড়িৎ প্রবাহ যদি আমি ফিক্সড মানে তড়িৎ প্রবাহ রাখি, চার্জ চেঞ্জ হবে না। টিও পরিবাহকের টিও আমার চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয় তাহলে আমি বলতে পারি হল ভোল্টেজ একক আয়তনে চার্জ বাহকের সংখ্যা ব্যস্তানুপাতিক। তাহলে অতএব ভিএইচ সমানুপাতিক 1/n। তাহলে হল ভোল্টেজ একক আয়তনে চার্জ বাহকের ব্যস্তানুপাতিক। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।